দিনাজপুরের নবাবগঞ্জের সীতারকোট প্রাচীন ঐতিহ্যে ঘেরা সীতারকোট বিহার, যা ইতিহাসের এক মূল্যবান নিদর্শন। তবে এবার আলোচনার কেন্দ্র বিন্দু হচ্ছে অন্য একটি কারণ। তবে স্থানীয়রা বলছে এখানে অলৌকিক ঘটনা ঘটেছে, যা অনেকেই দেখেছেন বলে জানা গেছে। আর এই অলৌকিক ঘটনার কিছু রহস্যময় আলো, কিছু অদ্ভুত শব্দ, তবে কিছু উপস্থিতি গুঞ্জনে শত শত মানুষের ভিড় দেখা যাচ্ছে। তাই চাঞ্চল্যকর তথ্য সব এলাকায় ছড়িয়ে পড়ছে। আসছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এটা দেখতে। আমরা জানব এই সীতারকোট বিহারে কি রহস্যময় ঘটনা ঘটেছে তা দর্শকদের কাছ থেকে। আমি এই ঐতিহাসিক সীতারকোটের এই প্রাচীনতম নিদর্শনে ভগবান শ্রী রামের অভয়ারূপ ছায়া গাছে প্রতিষ্ঠিত হয়েছে এরকম শুনতে পাওয়াতে আমি ওটা পরিদর্শনে এসেছি এবং কিছুটা দেখতে পাইলাম। ও মানে একটা মানুষের ছায়া যেরকম হয় আর কি, কিছুটা ওই রকম অভয়ারূপ দেখা যাচ্ছে। তো আমরা সনাতনীরা এটাকে অনেক মানে মন থেকে দেখি বা পূজনীয় বিষয়গুলো আমরা প্রতিলব্ধি করি এবং বিশ্বাস করি। তো সেই থেকে অনেক দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী অনেকেই আসতেছে এই ঐতিহাসিক সীতারকোট। এটা যেহেতু একটা সীতার প্রতিষ্ঠান ছিল, সীতারকোট নামে, এখানে একটা রামের প্রতিচ্ছবি ভেসে উঠছে। এই কারণে আমরা চাই এখানে একটা রাম মন্দির প্রতিষ্ঠা হোক। লক্ষ বছর হয়ে গেল এই রাম সীতার কাহিনী, এবং সেই রাম সীতার এটা বিশাল বড় একটা বসত বাড়ি ছিল। এই বাড়িটা ধীরে ধীরে ডাবি গেছে, কিন্তু যাওয়ার পরেও এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, দেবতাব্রত জায়গা। এটা আমরা সম্মান করি, সেই থেকে দিয়ে আসতেছি। বিগত পরশু দিনে তাল গাছে তার মূর্তি রামের দেখা যায়, মঠুক এবং তীরধনুক সহ অনেকের মোবাইলে তার চিত্র আমি দেখলাম। আমাদের কালকে রাত্রেবেলা শুনতে পেলাম যে এরকম রামের মূর্তি ভেসে উঠছে। তো এখন দেখার জন্য আসলাম, কিন্তু কালকে রাত্রে সুন্দর দেখতে পাচ্ছিলাম, আজকে একটু হালকা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু কালকে রাত্রেবেলা ভিডিওটা সুন্দর লাগতেছিল। বেশ আশ্চর্যজনক ব্যাপার আর কি। তো আসলাম দেখতে, তো জ্বালাই দিলাম এখানে কিছু ধূপকাঠি। তো দেখি যে এখান থেকে কি হয়। আর মন থেকে চাচ্ছি যে দেশে যে অস্থিতিশীল অবস্থা এবং নারীদের উপর যে নির্যাতন হচ্ছে, এটা যেন বন্ধ হয়ে যায় বা দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দেখা যাক বিশ্বাস থেকে কি হয়। এটি অলৌকিক না কাকতালীয়, নাকি এর পিছনে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা রয়েছে, এর রহস্যজনক ঘটনাটির উপরে আমরা নজর রাখছি। পরবর্তীতে কোনো আপডেট হলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। মোহাম্মদ ইয়ামিন সরকার, চ্যানেল এস, নবাবগঞ্জ, দিনাজপুর।